আজকে একটা কথা না বললেই না। গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। আমরা বেশ সবাই জানি ইদানিং এই ইসরায়েল মুসলমান ফিলিস্তিনের উপরে আজ অনেক বছর ধরে বিভিন্নভাবে তাদেরকে হত্যাকাণ্ড, জুলুম, অত্যাচার, নির্যাতন করে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তোবা ইরান এর প্রতিবাদে এতদিন পরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমাদের এই ইরান, তারা যেই শ্রেণীর লোক হোক না কেন, যদিও আমরা অনেকে জানি তারা শিয়া, তারপরেও এই কথা বাস্তব, তারা তো একটা মুসলিম কান্ট্রিকে বাঁচানোর জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমাদের দেশে কিছু মানুষ এবং আমরা কিছু আছি, যেমন সৌদি যদি এখন ইরানের বিপক্ষে দাঁড়ায় তাহলে ইরান শেষ হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন, সৌদি হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র, আজ ইসরায়েল হচ্ছিল একটা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমানদের উপরে এত নির্যাতন, নিষ্পেষিত, অবহেলিত করেছেন। আমি মনে করি এখনকার এই সিচুয়েশনের মধ্যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা ইরানের পক্ষে দাঁড়িয়ে ওই শয়তান বদমাইশ যারা মুসলমানদের উপরে নির্যাতনের রুলার চালিয়েছে তাদেরকে শেষ করে দেওয়া, তারপর আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে এটা আমাদের ভিতরে সমাধান করার জন্য চেষ্টা করা। কিন্তু আমি বিভিন্ন সময় দেখতে পাই আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যে মানুষগুলা এখনো ইসরায়েলের পক্ষ নেন, কারণ ইরান শিয়া, এটাই তাদের দুঃখ। কিন্তু এত বছর ধরে ইরান শিয়া ছিল, কিন্তু তোমরা তো মুসলিম রাষ্ট্র, তোমরা তো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারো নাই। এর জন্য আমি বলতে চাই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে ইরানকে এখন আপাতত সাপোর্ট দেওয়ার দরকার, কারণ তারা যে যুদ্ধটা করছে সেটা ইসলাম এবং মুসলমানকে বাঁচানোর জন্য করছে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন।